হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মধুমিতা ব্যানার্জি দাস এবং রেগুলারের মতন তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এবং এই ভিডিওটা টোটালি আমার পার্টি মেকআপের একটা ভিডিও, যেটা আমার খুব একটা পোস্ট করা হয় না বিকজ অফ আমি খুব একটা পার্টি মেকআপ করতে পারি না অন সিজনে। কারণ ব্রাইডাল মেকআপ করার প্রচুর বুকিং আমার থাকে, রাশ থাকে, তো সেখানেতে পার্টি মেকআপ করতে অলমোস্ট একই টাইমিং লাগে বলে পার্টি মেকআপ আমি সিজনে করতে পারি না। কিন্তু যখন অফ সিজন থাকে তখন আমি অবশ্যই পার্টি মেকআপ করি, এবং সেটা যদি আমার লোকেশনের কাছাকাছি হয়। তো সেদিনকে লোকেশনটা আমার একদম কাছে ছিল, সেটা উত্তরপাড়া মাকলাতে ছিল, এবং আমার বালি বা উত্তরপাড়া দুটো জায়গা থেকে যাওয়াটা খুবই ইজি ছিল। তো সেই জন্য আমি সেদিনকে আমার হাজব্যান্ডের সাথে বাইকে করেই গিয়েছিলাম, সেই জন্যই অ্যাকচুয়ালি পার্টি মেকআপটা নেওয়া। এবং সত্যি কথা বলতে সেদিনকের যে পার্টি মেকআপের যিনি ছিলেন ওনার নাম তনুশ্রী। তো তনুশ্রী একটা আবদারই করেছিল আমাকে, এবং কারোর আবদার রাখতে পারলে আমার ভীষণ ভালো লাগে। যখন সে খুব করে চায় যে আমি তার মেকওভারটা করি, তখন করতে পারলে আমার নিজের ভীষণ ভালো লাগে। কারণ কোনো সময় কাজ ছেড়ে দেওয়াটা, কাউকে না বলাটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু কিছু সময় সেগুলো হয়। কিন্তু আমার প্রত্যেকটা ক্লায়েন্ট এত ভালো, তাদের এত ভালো বিহেভিয়ার, কি বলবো, তাদেরকে আমার না বলতেও খুব খারাপ লাগে, এবং তাদের কাজ করে আমি ভীষণ স্যাটিসফাইড হই। তো আমি সেদিনকে যাওয়ার আগে আমি কথা বলে বুঝতেই পেরেছিলাম যে তনুশ্রী একটু লেট হবে, সেই জন্য রাস্তাতে আমি আর আমার হাজব্যান্ড, ভীষণ গরম ছিল বলে দুজনেই কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব খেয়ে নিয়েছিলাম। এবং ওদের যে ব্যাকওয়েটটা ছিল সেটা ঋত্বিজ, এবং ঋত্বিজে আমি চলে এসেছি, এবং ও একটু লেটেই এসেছে, যার জন্য একটু অপেক্ষাও করছিলাম। তো যথারীতি ওই দেখো চলে এলো। তো ও কিরম লুক চাই ওর কাছ থেকে শুনে নাও। আমি আজকে মধুমিতা দিকে সাজতে এসেছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে। মধুমিতা দিকে আমি ফেসবুকে দেখেছি, আমার ওনার সাজ খুব ভালো লেগেছে, এই জন্যই এসেছি। আর আমার একটু ব্রাইডাল টাইপের একটু বোকা করে বেশ সুন্দর ট্র্যাডিশনাল লুক চাই আর কি। দেখি দিদির কাছে, দিদির উপর আস্থা আছে, দিদি সুন্দর সাজিয়ে দেবে একদম। সেদিনকে প্রচণ্ড গরম ছিল, এবং ঘরেতে এসিও ছিল না, এবং তার সাথে ওখানে একটাই জাস্ট পাখা ছিল, যেটা প্রচণ্ড আওয়াজও করছিল, তার মধ্যেই সাজাচ্ছিলাম। এবং ওর ব্র্যান্ড ছিল ম্যাক, এবং ম্যাক আমরা প্রত্যেকেই জানি যে একটু ক্রিমি প্রোডাক্ট, তো সেটাই ও করবে বলেছিল। তো তার জন্য আমি এখানে শুধুমাত্র সব কিছু ম্যাকেরই ইউজ করেছি, শুধু এই কনসিলার প্যালেটটা বাদ দিয়ে, কারণ এই কনসিলার প্যালেটটা গিয়ে ম্যাকের মতন অতটা ক্রিমি নয়, এবং যাতে ওর মেকআপটা একদম ভালো থাকে সেই জন্য যা যা প্রসেস ফলো করা সেগুলো সমস্ত কিছু করেছে। এবং এটা কিন্তু একমাত্র যারা খুব এক্সপিরিয়েন্স হয় তারাই কিন্তু এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে প্রত্যেকের মেকআপ খুব সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারে। তো সেই ভরসাও আমার উপর করেছিল, কারণ ওর বিয়ের সময় ও খুব ভালোভাবে লুক ও যেটা চেয়েছিল সেটাও পায়নি, কিন্তু ওর ছেলের অ্যাকচুয়ালি সেদিনকে 5 বছরের জন্মদিন উপলক্ষেও আমার কাছে সেজেছিল, এবং সেই আশাটাও আমার কাছ থেকে পূরণ করতে চায় বলে ও আমাকে বুক করেছিল। তো দেখো কি সুন্দর সাজানো হয়েছে, বাচ্চাটি ভীষণ মিষ্টি, ওর নাম অনিক, এবং ভীষণ কিউটও। তো এখানে আমরা যখন গিয়েছিলাম তখন দাদারা সবাই বেলুন টেলুনগুলো এছাড়া ডেকোরেশনের সব কিছু করছিল, এবং তার মাঝে মাঝে জাস্ট ক্লিপিংসগুলো নেওয়া। এবং ওকে আমি বলেছিলাম তুমি একদম ভরসা করো, এবং ও সত্যি আমার উপর ভরসা করে কোনো রকমের আমার ঠিক পার্টিকুলার এটা চাই ওটা চাই এগুলো না বলে ও আমার কাছে সেজেছিল। এবং সাজানোর পর ও কী রিভিউ দেয় সেটা কিন্তু এই লাইভে রয়েছে, তোমরা কিন্তু পুরো লাইভটা দেখো এবং প্রত্যেকটা কথা শুনে দেখো, তাহলে বুঝতে পারবে ও কীরকম হেয়ারস্টাইল চাই। এভরিথিং আমিও ডান করেছিলাম। তো তোমরাও কিন্তু নিজেদের স্পেশাল ডেটেতে বুকিং করতে পারো, নিজেদের ইচ্ছা মতন লুক চুজ করতে পারো, এবং সাধ্যের মধ্যে। এবং আমার ক্লাসও আছে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সবাইকে সবসময় প্রোভাইড করে দেবো। তো শুনে না ওর মুখ থেকে ওর। হ্যালো, আমি তনুশ্রী বিশ্বাস। আমি মধুমিতা দিদির কাছে সেজেছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে। মধুমিতা দি মানে ফেসবুকে দেখেছিলাম, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। মধুমিতা দি আমার এক্সপেক্টেড থেকে বাইরেও সাজিয়েছে, মানে আমি নিজে খুব স্যাটিসফাইড সেজে, আমার খুব ভালো লাগছে। মানে আর কি বলবো, মানে খুবই 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 ভালো, মানে আমার চুল, হেয়ারস্টাইল, মেকআপ সব কিছু আমার একদম পুরো মনের মতো হয়েছে। থ্যাংক ইউ মধুমিতা দি। আবার তোমাকে সাজার মানে আমার আবার ইচ্ছা থাকলো আবার সাজার জন্য। থ্যাংক ইউ। ওর যে আবদারটা আমি রাখতে পারলাম, এবং ওকে খুব সুন্দর সেই দিনটা করে তুললাম, এবং সবাই ওখানে যে কজন এসেছিলেন আমার থাকাকালীন তারা
সবাই ওকে ভীষণ সুন্দর বলেছে, কিন্তু তারা সবাই ব্যস্ত ছিল বলে তাদের রিভিউটা তোমাদের সাথে অ্যাড করলাম না। এবং ওখানেতে খুব মিষ্টিভাবে বাচ্চাটা পোজ দিচ্ছিল খুব ন্যাচারাল ওয়েতে। তো ফটোগ্রাফার দাদারা সেগুলো সব ক্যাপচার করছিলেন এবং আমি ওখান থেকে বেরিয়ে আসি এবং বাড়িতে ঢোকার আগেই তনুশ্রী আমাকে মেসেজ করে যে ওকে সবাই ওখানে ভীষণ ভালো বলেছে। সেটা তোমাদের সাথে এখানে শেয়ার করলাম না। তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, কল করে নিও এই নাম্বারে। আর অবশ্যই কিন্তু মধুমিতাস মেকওভারের পাশে এবং সঙ্গে থেকে।